السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به. وقال تعالى: ورتل القرآن ترتيلا. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. قال النبي صلى الله عليه وسلم: الماهر بالقرآن مع السفرة الكرام البررة، وكما قال عليه الصلاة والسلام. বেরুয়ারি মিরার ভিটা কিরাতুল কোরআন বালক বালিকা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কিরাত ও ওয়াজ মাহফিলে দূর দূরান্ত থেকে আগত আমার দিন প্রিয় কোরআন প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই আশা, এই বসা ও মাহফিলে উপস্থিত হওয়াকে কবুল এবং মঞ্জুর করে নেন। প্রিয় দিনী ভাইরা, তিলাওয়াতের পূর্বে আমি ইনশাআল্লাহ কোরআন কারীমের তিলাওয়াতের বিশুদ্ধতা নিয়ে দুটি কথা আপনার সামনে পেশ করব। তারপর আমি ইনশাআল্লাহ আমার তিলাওয়াত শুরু করব। আজকে এই মাহফিলে উপস্থিত ছিলেন আমার অত্যন্ত প্রিয় ভাই এবং বর্তমান সময়ের একজন যোগ্য আলেমে দ্বীন মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন ভাই, এবং আরো ছিলেন মাওলানা মুফতি আখতার হোসেন ভাই সহ আরো অন্যান্য উলামা কেরাম ছিলেন। আল্লাহ পাক যেন ওনাদের এই সমস্ত আলোচনাকে এবং ওনাদের সমস্ত খিদমতকে কবুল এবং মঞ্জুর করে নেন। এবং সেই সাথে আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের প্রিয় সোহেল ভাই সহ ওনার যে পুরো টিম এবং যুব সমাজ যারা আজকে কষ্ট করে তাদের পরিশ্রম দিয়ে আজকে এই কোরআনের বাগান সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুবক ভাইগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। প্রিয় ভাইরা, আমি খুতবার মধ্যে কোরআন কারীমের দুটি আয়াত থেকে তেলাওয়াত করেছি এবং দুটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। প্রথম আয়াতটি ছিল আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ পাক বলতে চাইছেন এই আয়াতের মধ্যে, যাদেরকে আমি এই কিতাব দান করেছি, অর্থাৎ এই কোরআন দান করেছি, এবং যারা এর হক আদায় করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এবং যারা এর উপর ঈমান আনে। অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কোরআনকে পাঠ করুন তারতিলের সাথে সুবিন্যস্ত ভাবে। এই আদেশটি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়েছেন। প্রিয় ভাই, একজন মুসলমানের জন্য কোরআনে তিনটি হক রয়েছে। কটি হক? তিনটি হক রয়েছে। একটা মানুষ যখন নিজেকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিবে তখন তার জন্য কোরআনের তিনটি হক বর্তায়। প্রথম হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে তার প্রিয় হাবিবের উপর যে কোরআনকে নাজিল করেছেন, তিনি শুধু কোরআনকে নাজিল করেন নাই, এই কোরআন কিভাবে পাঠ করতে হবে সেই পদ্ধতিটুকু তিনি তার প্রিয় হাবিবকে শিখিয়ে দিয়েছেন। প্রতিটি হরফ কিভাবে পড়তে হবে, কতটুকু টান হবে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে, তার পরিমাণ কতটুকু হবে, প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রিয় হাবিব আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। তো তার প্রিয় হাবিব কি করেছে? সাহাবায়ে কেরামকে কোরআন শিখিয়েছে, সাহাবায়ে কেরাম তার পরবর্তী যুগকে শিখিয়েছে, তারপর যুগ তার পরবর্তী যুগের মানুষদেরকে শিখিয়েছে। এইভাবে এই ধারাবাহিকতা কিয়ামত চলতেই থাকবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে যাদেরকে আমি কোরআন দান করেছি বা কিতাব দান করেছি, যারা এর হক আদায় করে তেলাওয়াত করে। এই হক আদায় করে তেলাওয়াত করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারীমকে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন ঠিক সেইভাবে প্রতিটা হরফের হক আদায় করে তেলাওয়াত করা। এখন সাধারণ প্রশ্ন আসতে পারে যে হক আদায় করার কথা কেন বলা হলো? উত্তর হলো, প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ তার ইচ্ছে মতো তেলাওয়াত করেন কোরআনকে অশুদ্ধভাবে, তার সবচাইতে বড় যে সমস্যাটি হয় তা হলো কোরআনের শব্দের মধ্যে বিকৃতি চলে আসতে পারে, বিকৃতি আসবে। আর এই কোরআনের হরফের মধ্যে বিকৃতি আসবে, আলটিমেটলি তার অর্থের মধ্যে কি আসবে? এই বিকৃতিটা চলে আসবে। আমি আপনাদের সহজে একটু বোঝাই। আমাদের সূরা ইখলাসের হাফেজ তো আপনারা সবাই, তাই না? হ্যাঁ,
যারা আছে সূরা ইখলাস তো মানে সবাই তো মানে মুখস্থ, সূরা ইখলাস তো হাফেজ সবাই নাকি? সূরা ইখলাস পারেন না এরকম কেউ আছেন? মানে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এইটুকু তো পারেন সবাই, পারেন না? আচ্ছা, এই যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে যে আয়াতটা আসছে কোরআনের মধ্যে, প্রথম হরফটা কি বলেন তো? কফ। প্রথম হরফ কি? কফ। তারপরে হরফ লাম, কুল। আচ্ছা, এরপরে হুয়াল্লাহু আহাদ। আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে আমি যেটা দেখেছি, আপনারা তো জানেন আমি কোরআনের ওস্তাদ, তো সাধারণ মানুষদেরকে কোরআন পড়াতে গিয়ে আমি যে বিষয়টি পেয়েছি তা হলো অধিকাংশ মানুষ এই শব্দটাকে পড়ে এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়ে কিনা? পড়ে না এরকম? কফকে কি পড়ে? কাফ পড়ে। কফটাকে কাফ পড়ে, কুল পড়ে। হাটাকে পড়ে পু, কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, আপনি আমাকে বলেন প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার আসল অর্থটা কি? কুল হুয়াল্লাহু আহাদ অর্থ হলো বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক এবং কি? অদ্বিতীয়। কিন্তু আপনি পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার এটার অর্থকে আমরা জানি। কুল মানে হচ্ছে খাও বা খান। কুল অর্থ কি? কাফ দিয়ে পড়লে খাও অথবা খান, আর কফ দিয়ে পড়লে কি হয়? বলুন বা বলো। কোরআনে আসছে কুল, আমি পড়ছি কুল কাফ দিয়ে। তাহলে আপনি কি পড়তেছেন? যে খাও, আল্লাহ এক অদ্বিতীয়। অর্থের মধ্যে বিকৃতি হলো, পরিবর্তন হলো, অর্থের মধ্যে পরিবর্তন চলে আসছে। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের সূরা ফাতিহার আল থেকে নিয়ে শুরু করে নাস পর্যন্ত এই পুরো 30 পারা কোরআন লৌহে মাহফুজ আল্লাহ পাক যেভাবে সংরক্ষিত করেছেন, দেখেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন বান্দাকে ফলো করার জন্য, অনুসরণ করার জন্য। এই কোরআনের কোন হরফ পরিবর্তন করার কোন অধিকার আল্লাহ পাক দেন নাই। আমাকে আল্লাহ পাক এই কোরআনকে জীবন বিলাস হিসেবে পাঠিয়েছেন। শুধু জীবন বিলাস পাঠান নাই, এই কোরআন কিভাবে পাঠ করতে হবে এবং এটাকে যে পড়ার যে পদ্ধতি সেটাও কি তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন প্রিয় ভাইরা, আমি যদি এই কোরআনের প্রথম হকটা আদায় না করি, তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে কি হবে না? হবে না? আচ্ছা, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয় দেখেন প্রিয় ভাইরা, হাদিসে এসেছে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কি? কোরআনের তেলাওয়াত। আচ্ছা, এখন আরেকটা ইবাদত নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। এই নামাজ যদি আমার সঠিক হয়, শুদ্ধ করতে চাই, তাহলে সবচেয়ে যে বিষয়টি হচ্ছে আমার তেলাওয়াত সহিহ হতে হবে। আমার তেলাওয়াত সহিহ হতে হবে। আমার তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আমি যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যদি আমি কোরআন বিকৃত করে পড়ি, ভেঙে পড়ি, এমন উচ্চারণ করি যে উচ্চারণটা অশুদ্ধ, যার ফলে কোরআনের অর্থের মধ্যে বিকৃতি আসে, তাহলে এই নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে? কখনো হবে না। আমাদের উলামা হযরতগণ আছেন, ওনারা ভালো জানেন এই বিষয়ে, যে কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটা আপনাকে পড়তে হলে তার হক আদায় করে পড়তে হবে। আল্লাহ পাক অলরেডি বলে দিয়েছেন কোরআনের মধ্যে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি কোরআনকে পাঠ করুন তারতিলের সাথে। তো এই তারতিল শব্দের অর্থ কি? সাহাবায়ে কেরাম কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে সাইয়েদনা আলী, এই যে কোরআনের মধ্যে যে আসছে তারতিল কোরআন পড়ার জন্য, এই তারতিল শব্দের ব্যাখ্যাটা কি আসলে? উত্তরে উনি বললেন, হুয়া তাজওয়ীদুল হুরুফি ওয়া মারিফাতুল ওকুফ। তারতিল শব্দের অর্থ হচ্ছে যে কোরআনের প্রতিটি হরফের পঠন পদ্ধতিগুলো জানা, অর্থাৎ কিভাবে পড়তে হবে সেটা জানা, এবং দাড়ি কমা জানা। আপনারা তো দাড়ি কমা তো বোঝেন। দাড়ি কমা অর্থাৎ আপনি যখন কোনো চিঠি পড়বেন, যখন ওই চিঠির মধ্যে আমরা কোনো শব্দ বা কোনো বাক্য শেষ হলে শেষে একটা কি দেই? কমা দেই, অথবা লাইনটা শেষ হলে আমরা কি দেই? দাড়ি দেই। ঠিক তো কোরআনের মধ্যে কি রয়েছে? এরকম দাড়ি কমা রয়েছে। এই দাড়ি কমা জানা এবং কোরআনের প্রতিটি হরফ বিশুদ্ধভাবে উচ্চারণ করার জানার নাম কি? তারতিল।
উলামা কেরামগণ বলেছেন, তারতিলের আরেকটা ব্যাখ্যা তারা করেছেন, সেটা হচ্ছে যে কোরআনে কারীমের প্রতিটি আয়াত পড়ার সময় ধীরে 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 আস্তে আস্তে সময় নিয়ে শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটার নাম কি? তারতিল। এখন প্রিয় ভাইরা আসেন, কোরআনের প্রথম হক কি দিলে? কোরআনের প্রথম হক কি? কোরআনকে বিশুদ্ধভাবে তার হক আদা করে তেলাওয়াত করা। দ্বিতীয় হক হচ্ছে কোরআনের অর্থ বোঝা। এটা একজন মুসলমানের জন্য কি অত্যন্ত প্রয়োজন। আল্লাহ পাক এই 30 পারা কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন, কি লিখেছেন, কি এসছে, এটা আমার জন্য যারা উচিত কি উচিত না? উচিত। বর্তমান জামানায় প্রিয় ভাইরা কোরআনের অর্থ বোঝা খুবই সহজ। কিভাবে সেটা হচ্ছে যে আপনাদের সহাবে স্মার্টফোন আছে না? সবাই স্মার্টফোন চালান না? আচ্ছা, প্লে স্টোরে গেলে আপনি দেখতে পাবেন যে যদি আপনি সার্চ করেন এখানে বাংলা তাফসির বা বাংলা অর্থ সহ কোরআন, যদি এইটুকু লিখে সার্চ করেন প্লে স্টোরে, তাহলে আপনি দেখতে পাবেন যে অসংখ্য এরকম তাফসিরের কি রয়েছে। পুরো অ্যাপ কোরআনের ফ্রি অ্যাপ আপনার সামনে চলে আসবে। যেই অ্যাপগুলোর মধ্যে একদিকে কোরআনের একটি পৃষ্ঠা রয়েছে, অপরদিকে এই পুরো এক পৃষ্ঠার বাংলা অর্থ তাফসির সহ রয়েছে। এবং তাফসির মাআরিফুল কোরআন যেটা আপনার আমাদের মাওলানা মঈনুদ্দিন খান রাহিমাহুল্লাহ তিনি লিখেছিলেন, অত্যন্ত সাবলীল সুন্দর গুছানো বাংলায় এই তাফসিরের অ্যাপ রয়েছে, আপনারা চাইলে এটাকে নামিয়ে নিতে পারেন। তো বর্তমান জামানায় এই কোরআন বোঝা খুবই সহজ। একসময় খুব কঠিন ছিল যে কোরআন পড়তে গেলে বা তাফসির পড়তে গেলে বা কোরআন অর্থ বুঝতে গেলে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগতো বা নাহু সরফ জানতে হতো। কিন্তু বর্তমানে বিভিন্ন অ্যাপস গুলো আসার কারণে যারা বাংলা ভাষাভাষী, যারা ধরুন আরবি পড়ে নাই, মানসা পড়ে নাই, এদের জন্য কোরআন পড়াটা বোঝাটা খুবই সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু প্রয়োজন আপনার একটু সদিচ্ছা। যদি আপনার ভিতরে এই ইচ্ছাটুকু থাকে যে হ্যাঁ আমি আল্লাহর কোরআনকে বুঝবো, বোঝার চেষ্টা করব, তাহলে সেটা সম্ভব। আপনারা ইনশাআল্লাহ আজকে পর থেকে যাদের হাতে স্মার্টফোন আছে প্রত্যেকেই ওয়াদা করে যাবেন যে আমি ইনশাআল্লাহ আগামীকালে প্লে স্টোর থেকে কি করব, একটা কোরআনের বাংলা অর্থ সহ অ্যাপ নামিয়ে নিব এবং সেই অ্যাপটা থেকে আমি প্রতিদিন অন্তত পক্ষে বেশি না একটা পৃষ্ঠার অর্থ আমি দেখব আল্লাহ পাক কি বলতে চেয়েছেন এই পৃষ্ঠার মধ্যে, কি বলেছেন এই আয়াতগুলোর মধ্যে। প্রিয় ভাইরা আমার, কোরআনের 3 নম্বর হক হচ্ছে এর উপর পরিপূর্ণ আমল করা। যে আয়াতগুলোর মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে তোমরা হারাম কাজ করো না, হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, তোমরা মৃত পশুর মাংস খেও না, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত আহকামগুলো এসছে, এই আহকামগুলোকে পরিপূর্ণ আমল করা। আমাদের অনেক ভাইদের মধ্যে আমরা দেখতে পাই যে ওনারা কিছু অংশ কোরআনের থেকে নেন, আবার কিছু অংশ ছেড়ে দেন। অর্থাৎ যেটা ওনার মনোভূত হয় ভাল লাগে ওটা ওনারা গ্রহণ করেন, আর যেটা ওনার মনোভূত হয় না ভাল লাগলে ওটা ওনারা মানতে চান না। উদাহরণস্বরূপ যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ানহার, তোমরা কুরবানি করো, কুরবানির কথা আসছে। তো দেখা যায় যে কোরবানি ঈদ আসলে আমাদের মধ্যে একটা সাজ রব পড়ে যায়, আমি কোরবানি করব, বিশাল এক পশু কিনবো, বাজারের সবচেয়ে হৃষ্টপুষ্ট পশু আমরা কিনে কি করি, কোরবানি আগে বাড়িতে নিয়ে আসি, এলাকাবাসীকে দেখাই আমি কোরবানি করব। ভালো কাজ মাশাআল্লাহ। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে এই ভাইগুলোর মধ্যে কোনো মানুষ যখন তাদের ভাই বোনের বিয়ে শাদী হয় বা তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হয়, তখন গায়ে হলুদের একটা অনুষ্ঠান করে কিনা? করে না? আচ্ছা, এই গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে কি করে জানেন? এটা আমাদের অনেক ছাত্রদের কাছ থেকে শোনা আমার। গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আত্মীয় স্বজন যারা মুরব্বীদেরকে রাত্রে খাওয়া দাওয়ায় বিদায় করে, সারা রাত এই কি গানের পার্টি, ডিজে পার্টি, আরো জানি কি কি ধরনের পার্টি করে। এবং শুনেছি আমি এর মধ্যে নাকি বিভিন্ন বাংলা পানীয় নাকি নিয়ে আসে, আনে কিনা এরকম। তাহলে কি করলেন আপনি? একদিকে কোরবানি নিলেন, রমজান মাস আসলে রোজা রাখলেন, আপনি মাশাআল্লাহ মাথা টুপি দিয়ে পুরো রমজান মাস আপনি কাটালেন। কিন্তু রমজানটা গেল, ঈদটা গেল, তারপর যখন বিয়ের মৌসুম চলে আসলো আপনি কি বললেন? পুরোপুরি চেঞ্জ হয়ে গেলেন। এর অর্থ কি? এর অর্থ হলো আপনি কোরআনের কিছু অংশ নিলেন, কিছু অংশ ছেড়ে দিলেন। এটা কিন্তু কোরআনের হক না। আল্লাহ পাক আপনাকে কোরআন পাঠিয়েছেন আপনার জন্য পুরো জীবন বিধান হিসেবে। প্রতিটা বিষয় আপনাকে এর উপর পরিপূর্ণ আপনাকে আমল করতে হবে। কিছু ছাড়লাম, কিছু ধরলাম, এমন যেন না হয়। প্রিয় ভাইরা, কোরআন আমরা কেন পড়ব? কোরআন আমরা কেন পড়ব এই ব্যাপারে আমি দুটো কথা আপনার সঙ্গে জানেন। আচ্ছা, আপনারা বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই না সবাই? কে কে চাই? একটু হাত তুলুন তো দেখি। আল্লাহ যেন এই হাতগুলোকে জান্নাতের জন্য কবুল মঞ্জুর করেন। প্রিয় ভাইরা,
আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। আমাদের মুসলমানদের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য একটা যে আল্লাহ আপনার দয়া যেন আমরা সব জান্নাতের মধ্যে একদিন যেতে পারি ইনশাআল্লাহ। এখন এই জান্নাতে যাওয়ার যে আপনার আশা, এটার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে নাকি? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা কাজ হলো, অন্যতম একটা আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এভাবে আল্লাহ রাসূল কি বলেছেন এবার শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার উম্মত, তোমরা বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো। কারণ কি? এই কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআনটা কিয়ামতের মাঠে ওই তেলাওয়াতকারী ব্যক্তির জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে তিনটা বিষয় আপনাকে শাফাআত করবে, তিনটা বিষয়। এক হচ্ছে আল্লাহ রাসূল আপনার জন্য শাফাআত করবেন। কে করবেন? আল্লাহ রাসূল আপনার জন্য শাফাআত করবেন। দ্বিতীয় হচ্ছে আল কোরআনুল কারীম, এই কোরআন আপনার জন্য শাফাআত করবে। আর শাফাআতকে এমনি করবে, আপনি যদি কোরআনকে আপনার বন্ধু না বানান তাহলে কি আপনার সাথে শাফাআত করবে? কোনদিন করবে না। এজন্য কোরআনকে আপনার বন্ধু বানান, কোরআনকে আপনার পাথেয় বানান, তবেই কোরআন আপনার জন্য কি করবে? কাল কিয়ামতের কঠিন দিবসে আপনার জন্য শাফাআত করবে। 3 নম্বর হচ্ছে কাবা। কাবা আপনার জন্য কি করবেন? শাফাআত করবে। কেন করবে? যদি আপনি কাবার তাওয়াফ করেন। প্রিয় ভাইরা, এজন্য সমস্ত বড় বড় ইসলামিক মনীষী বলি, আইম্মা মুজতাহিদিন বলি, উলামায়ে কেরাম বলি, বুজুর্গানে দ্বীন বলি, তাদের জীবনে আমরা দেখতে পাই, তাদের যদি জীবনের বড় অংশ সে ফজরের নামাজ থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা যদি দেখি ওনাদের জীবনটা, তাহলে দেখতে পাই ওনাদের জীবনের বড় একটা অংশ ছিল শুধু তিলাওয়াত, তিলাওয়াত, তিলাওয়াত। ওনাদের জীবনের বড় একটা অংশ এই তিলাওয়াতের উপর ওনারা কাটিয়ে গেছেন। সাহাবায়ে কেরামের জীবনে আসেন, সাহাবায়ে কেরামের সারা দিনের যে কার্যক্রম ছিল এর মধ্যে বড় একটা অংশ জুড়ে ছিল শুধু কোরআন কারীমের তিলাওয়াত। কারণ তারা জানতেন যে কাল কিয়ামতের ওই কঠিন দিবসে আমার জন্যই কোরআন শাফাআত করবে। এবার আসেন, কোরআন তিলাওয়াত করলে তো শাফাআতের একটা পুরস্কার ঘোষণা করলেন, আরো শুনেন পুরস্কার কি। যদি আপনি বেশি বেশি কোরআন পড়েন তাহলে কি হবে? আল্লাহর তরফ থেকে একটা পুরস্কার আছে, পুরস্কারটা শুনেন। রাসূল বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, খুব বেশি না, শুধুমাত্র একটা হরফ তেলাওয়াত করে, তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে একটা হাসানা দান করবেন বা একটা আজার দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা হাসানা অধিক হয়ে দ্বিগুণ হয়ে আল্লাহ পাক এটাকে 10-এ রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়ালো আপনি যদি একটা হরফ তেলাওয়াত করেন তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টা নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি এটা বলবো না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরং এটা বলবো আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এর অর্থ হলো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এর মানে কি? এর মানে হলো আল্লাহ রাসূল বলতে চেয়েছেন, কোন মানুষ যদি আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়ে বা তেলাওয়াত করে তাহলে পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 30টা নেকি। এবার আসেন প্রিয় ভাইরা, আমাদের দেশে যে এই যে কোরআনুল কারীমের যে কপিটা, এই কোরআনের কপিটা আপনারা যদি খুলেন, একটা পৃষ্ঠা যদি আপনারা খোলেন, খোলার পরে এখানে দেখতে পাবেন প্রতি পৃষ্ঠার মধ্যে 15টি করে লাইন রয়েছে। কয়টা লাইন? এক এক পৃষ্ঠার মধ্যে 15টি করে লাইন রয়েছে, আর এক এক লাইনের মধ্যে রয়েছে 30টা করে হরফ। কয়টা হরফ? 30টা হরফ। এবার আসেন হিসাব করি আমরা। যদি কোনো ভাই আমার বেশি না শুধুমাত্র কোরআনের একটা লাইন তিলাওয়াত করে, একটা লাইন, তাহলে সে কয়টা লাইন পড়লো? 30টা হরফ পড়লো। এক লাইনের মধ্যে 30টা হরফ, তাহলে তার আমলনামায় আল্লাহ পাক 300 নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, যদি কোনো ভাই এক পৃষ্ঠা তেলাওয়াত করেন, এক পৃষ্ঠার মধ্যে হরফ রয়েছে 450 হরফ। কয়শো হরফ? 450 হরফ প্রত্যেক পৃষ্ঠার মধ্যে। যদি আপনি এক পৃষ্ঠা তেলাওয়াত করেন
তার পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ৪৫০০ নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। এবার প্রিয় ভাইরা আমাকে বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন গল্পের বই, কিতাব বা এমন কোন গ্রন্থ আছে যেটা শুধু পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব? আছে কি? ইতিপূর্বে ছিল? ভবিষ্যতে আসবে? কখনো আসবে না। ইতিপূর্বে যত আসমানি কিতাব এসেছে আল্লাহর তরফ থেকে, সেটা তাওরাত বলি, জাবুর বলি, ইনজিল বলি, বা অন্যান্য যে আসমানি সহফগুলো আসছে, যেগুলো কিতাব ছিল না, সহফ ছিল, ছোট 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 আপনার কি পুস্তিকার মতো ছিল, যেই আদেশগুলো এসেছিল বা যে কিতাবগুলো এসেছিল, সহফগুলো এসেছিল, কোন সহফের ক্ষেত্রে বা আসমানি কিতাবের ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে এই ধরনের পুরস্কার ঘোষণা আসে নাই, যেটা একমাত্র আল কোরআনের ক্ষেত্রে আসছে। সুবহানাল্লাহ। যে আপনি এক হরফ পড়লে সাথে সাথে 10 নেকি, এক হরফ পড়লে সাথে সাথে কি 10 নেকি। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা চিন্তা করেন, আল্লাহ পাক আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা তো করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, কিন্তু আমরা জেনেও আমরা শুনে আমল করি না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে রাস্তা করে দিয়েছেন, পথ পাকড়েছেন তার প্রিয় হাবিব, কি করতে হবে? কিন্তু আমরা আমাদের সেই সময়টাকে আমরা নষ্ট করি। আমরা ফেসবুকিং এ ব্যস্ত, ইউটিউব দেখায় ব্যস্ত, বা চার দোকানে বসে বসে আমরা গল্প গুজবে ব্যস্ত, বা খারাপ কাজে আমরা ব্যস্ত। আপনি আপনার সমস্ত কাজ করেন না কেন, আপনি চাকরি করেন, কৃষি কাজ করেন, যাই করেন করেন, কিন্তু জীবনের একটা সময়, অর্থাৎ দিনের একটা সময় কোরআনের জন্য নির্দিষ্ট রাখেন। প্রিয় ভাইরা, এইটুকু আমার আপনাদের প্রতি অনুরোধ, এইটুকু অনুরোধ। আজকে মাহফিল থেকে আপনারা যা শিখেন নাই শিখাম জানি না কতটুকু আপনারা শিখতে পেরেছেন, শুধু এইটুকু মেসেজ নিয়ে যান যে আমি আমার আগামীকাল থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত বাকি জীবনটুকু প্রতিদিন অন্তত পক্ষে, বেশি না, অল্প একটু তেলাওয়াত করব, অল্প একটু, সেটা আপনি যতটুকু পারেন, আর কোরআন শেখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় ভাইরা, যদি আমি কোরআন না শিখি, কোরআনের উপর আমল না করি, কোরআন না বুঝি, তাহলে শুনেন, কাল কিয়ামতের মাঠে আমার নবী আপনার শাফাত করবে না। শাফাত তো করবেনই না, বরং আপনার জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা করবেন। কি করবেন? মামলা করবেন। কি বলবেন জানেন? ও কোন রাসূল, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে, তারা কোরআন পড়ে নাই। কোরআনের মতো এত বড় দামি একটা গ্রন্থ আপনি দিয়েছেন, তারা এই কোরআন পড়েও নাই, চেষ্টাও করে নাই, শিখেও নাই, বুঝাও নয়, আমলও করে নাই, তারা কোরআনকে একেবারে ছেড়ে দিয়েছে। প্রিয় ভাই, একটা চিন্তা করেন, কাল কিয়ামতের ওই কঠিন দিবসে, যেদিন বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, তার সন্তান তার পিতামাতাকে চিনবে না, সই ইয়ানাফসি ইয়ানাফসি করবে, সেই কঠিন মুহূর্তে আপনার জন্য যে জিনিসটা শাফাত করবে, সেই জিনিসটাকে বন্ধু বানানো উচিত কি উচিত না? সেই মুহূর্তটা আপনার নবীর শাফাত আপনার প্রয়োজন আছে কি নাই? এখন আপনার নবী যদি শাফাত না করে বরং আপনার বিরুদ্ধে মামলা করে উল্টা, তাহলে আমাদের অবস্থা কি হবে? এই যে প্রিয় ভাইরা, আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি দুনিয়াতে কেন আসছি? শুধু এই চাষবাস করে, চাকরি বাকরি করে, টাকা পয়সা করে, খাওয়া দাওয়ার ঘুমানোর জন্য আসছি? না, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ওনার ইবাদত করার জন্য। এটা কোরআন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো আমরা আসছি কি করার জন্য প্রিয় ভাইরা? আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত করতে গিয়ে বাকি শরীরটুকু, আমার জীবন চলার ক্ষেত্রে আমার চাকরি করার দরকার, চাকরি করব, পড়াশোনা করার দরকার, পড়াশোনা করব, আমার খেত খাওয়ার করার দরকার, খেত খাওয়া করব, আমি সবই করব। কিন্তু আমার যে মূল বিষয়, পৃথিবীতে আসার যে আমার যে মূল বিষয়টা, সেটা যেন আমার থেকে সরে না যায়, লক্ষ্য থেকে আমাদের সরে না যায়। আমার ইবাদত ঠিক রাখা চাই, আমার কোরআন কারীমের তেলাওয়াত ঠিক রাখা চাই। আল্লাহ আমাদের প্রত্যেক আমাদেরকে এই কথা বলেও আমল করার তৌফিক দান করুন।